সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 6 লেসন 10 দ্য সেলফিশ জায়ান্ট স্বার্থপর দৈত্যের তৃতীয় পাঠটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি এবং গল্পটির সাপেক্ষে যে কয়েকটি প্রশ্ন আছে আমরা প্রশ্নের উত্তরগুলো আজকে শিখব। তাহলে শুরু করছি। শুরু করার পূর্বে এই গল্পের সাপেক্ষে যে সমস্ত প্রধান শব্দগুলো আছে সেগুলো মিনিং আমরা জেনে নেই। পারফিউম অর্থ পারফিউমে, সাইট হচ্ছে দৃশ্য, টুইটার হচ্ছে কিচির মিচির করা, অর্থাৎ পাখিরা যে কিচির মিচির করে এটাকে বলা হয় টুইটার। One morning the giant was lying awake in bed when he heard some lovely music. একদিন সকালে দৈত্য যখন সুন্দর লাভলি অর্থাৎ কমনীয় সঙ্গীত শুনছিল তখন সে বিছানায় জেগেছিল। It was so sweet to his ears that he thought it must be the king's musicians passing by. এটা তার কানে কাছে এতটাই সুমধুর লাগছিল যে তিনি ভাবলেন যে এই গানগুলো হয়তোবা রাজার সঙ্গীতজ্ঞরা গাচ্ছে, রাজার শিল্পীরা তার গৃহের পাশ দিয়ে যাচ্ছিল। But in fact it was only a little bird singing outside his window. কিন্তু আসলে এটা একটা ছোট্ট পাখি ছিল যে তার জানালার বাইরে গাচ্ছিল। Then the north wind stopped and a delicious perfume came to him through the open window. তারপর উত্তরের বায়ু, উত্তরের বাতাস থেমে গেল এবং সুস্বাদু পারফিউম, সুস্বাদু সুগন্ধ উন্মুক্ত জানালার মধ্য দিয়ে ভেসে আসলো। I believe the spring has come at last, said the giant. দৈত্য বলল, আমি বিশ্বাস করি বসন্ত শেষে এসেছে। He jumped out of bed and looked out. সে বিছানা থেকে লাফিয়ে উঠল এবং বাইরে তাকালো। What did he see? সে কি দেখেছিল? He saw the most wonderful sight. সে অত্যন্ত চমৎকার দৃশ্য দেখেছিল। Through a little hole in the wall, the children were crept in and they were sitting on the branches of the trees. দেওয়ালের ছোট্ট একটা গর্তের মধ্য দিয়ে শিশুরা হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকছিল, অর্থাৎ বাগানের ভিতরে ঢুকছিল এবং তারা গাছের শাখা পোশাখার উপরে বসেছিল। ইন এভরি ট্রি দেয়ার ওয়াজ আ লিটল চাইল্ড, প্রত্যেকটা গাছে একটা করে ছোট শিশু ছিল। অ্যান্ড দ্য ট্রিজ ওয়ার সো ডিলাইটেড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক অ্যাগেইন অ্যান্ড দে কাভার্ড দেমসেলস উইথ ব্লজমস। এবং গাছগুলো শিশুদের আবার ফিরে পেয়ে আনন্দিত ছিল এবং তারা তখন ফুলে নিজেদেরকে প্রস্ফুটিত করল। They were waving their arms gently above the children's heads. তারা অর্থাৎ গাছগুলো তারা শাখা পোশাখা দিয়ে তাদের হাত দিয়ে শিশুদের মাথার উপরে আলতোভাবে নাড়ল। The birds were flying about and twittering delightfully. পাখিগুলো উড়ে যাচ্ছিল এবং আনন্দ সহকারে কিচির মিচির করছিল। The flowers were looking up through the green grass and laughing. এবং ফুলগুলো সবুজ ঘাসের দিয়ে বের হলো এবং তারা হাসতে থাকলো। But only in one corner of the garden it was still winter. কিন্তু বাগানের এক কর্নারে তখনও শীতকাল ছিল। There under a tree a little boy was standing alone crying. সেখানে একটা গাছের নিচে একটা ছোট্ট বালক একাকী কাঁদছিল। He was so small that he could not reach up to the branches of the tree. সে এতটাই ছোট ছিল যে সে গাছের ডালপালার কাছে, শাখা পোশাখার কাছে পৌঁছতে পারছিল না। The poor tree was still covered with snow. এই অসহায় গাছটি তখনও বরফ দ্বারা আবৃত ছিল। And the north wind was blowing above it. তখনও সেখানে উত্তরের বাতাস এটার উপর দিয়ে বয়ে যাচ্ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, যদি বাংলা মিনিংয়ের প্রয়োজন হয় তোমরা পুরো ফাইলটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। এখন এই গল্পটির সাপেক্ষে যে কয়টি প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো আমরা এখন শিখব। প্রথম প্রশ্নটি হলো ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্যার মিনিংস। প্রথম শব্দটি হলো এক। এক মানে জেগে থাকা, এটা উত্তর হবে সি নাম্বার, নট স্লিপিং।
এটার সাথে এটা মিলবে। এরপরে হচ্ছে পারফিউম। পারফিউম অর্থ হচ্ছে সুগন্ধ। পারফিউমের সাথে মিলবে হচ্ছে সুইট স্মেল, অর্থাৎ দুইয়ের সাথে এ মিলবে। 3 নম্বর আছে সাইট, দৃশ্য। দৃশ্যের সাথে মিলবে হচ্ছে থিংস অর অবজেক্টস দ্যাট ইউ সি, এমন কিছু জিনিস যেটা তুমি দেখো, এটার সাথে তাহলে 3-এর সাথে মিলবে হচ্ছে ডি। এরপরে হচ্ছে টুইটার, এটা মানে হচ্ছে কিচির মিচির করা, এটার সাথে মিলবে হচ্ছে সিং ইন আ ডিলাইটফুল ভয়েস, আনন্দ কণ্ঠে গান গাওয়া, এটা তাহলে 4-এর সাথে মিলবে হচ্ছে বি। এখন এখানে 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড সিঙ্গিং আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য জায়ান্টস ক্যাসল, অর্থাৎ দৈত্যের গৃহের জানালার বাইরে কেন ছোট্ট পাখিটি গান গাচ্ছিল? উত্তর হবে দ্য লিটল বার্ড ওয়াজ সিঙ্গিং আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য জায়ান্টস ক্যাসল বিকজ স্প্রিং হ্যাড কাম অ্যাট লাস্ট। যে ছোট্ট পাখিটি বিশাল দৈত্যের গৃহের জানালার পাশে গান গাচ্ছিল কারণ বসন্ত অবশেষে এসেছে। ব্রিঙ্গিং ডিলাইটফুল মিউজিক, অত্যন্ত আনন্দপূর্ণ সঙ্গীত নিয়ে। দ্য স্টপিং অফ দ্য নর্থ, উত্তরের বাতাস বন্ধ করে। অ্যান্ড আ ডেলিশাস পারফিউম ইন্ডিকেটিং দ্য চেঞ্জ অফ সিজনস, আর সুস্বাদু ঘ্রাণ নিয়ে এসেছে যেটি আসলে সিজনের পরিবর্তনকে, ঋতুর পরিবর্তনকে সূচিত করছে। 2 নাম্বার কোয়েশ্চেন হলো হোয়াট হ্যাপেন টু দ্য গার্ডেন হোয়েন দ্য স্প্রিং কেম অ্যাট লাস্ট, যখন বসন্ত অবশেষে এসেছিল তখন বাগানে কি ঘটেছিল? হোয়েন স্প্রিং কেম অ্যাট লাস্ট, যখন বসন্ত অবশেষে এসেছিল, দ্য চিলড্রেন ক্র্যাপড ইনটু দ্য গার্ডেন থ্রু আ লিটল হোল ইন দ্য ওয়াল, অর্থাৎ ওয়ালের মধ্যে থাকা ছোট্ট একটা গর্তের মধ্য দিয়ে শিশুরা হামাগুড়ি দিয়ে বাগানে প্রবেশ করেছিল। অ্যান্ড সেট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিস, এবং তারা গাছের শাখা পোশাখার উপরে বসেছিল। দ্য ট্রিস ডিলাইটেড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক, গাছগুলো শিশুদের ফিরে পেয়ে আনন্দিত ছিল। কাভার দ্যামসেলস উইথ ব্লজমস, এবং নিজেরা ফুল ফল দিয়ে প্রস্ফুটিত হয়েছিল। বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাউট অ্যান্ড টুইটারিং ডিলাইটফুলি, পাখিরা উপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং কিচিরমিচির করছিল আনন্দ সহকারে। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ওয়ার লুকিং আপ থ্রু দ্য গ্রিন গ্রাস অ্যান্ড লাফিং, এবং ফুলগুলি সবুজ ঘাসের উপরে থেকে হাসছিল। সি নাম্বার কোয়েশ্চেন হলো হোয়াই ডিড ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন স্টিল হ্যাভ উইন্টার, হোয়াট হ্যাপেন দেয়ার, কেন বাগানের একটা কর্নারে তখনও শীতকাল ছিল, সেখানে কি ঘটেছিল? উত্তর হবে ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন স্টিল হ্যাড উইন্টার বিকজ এ লিটল বয় ওয়াজ স্ট্যান্ডিং অ্যালোন ক্রাইং আন্ডার ট্রি, বাগানে একটা কর্নারে তখনও শীতকাল ছিল কারণ ছোট্ট একটা বালক একটা গাছের নিচে তখনও দাঁড়িয়ে কাঁদছিল। হি ওয়াজ টু স্মল টু রিচ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, সে এতটাই ছোট ছিল যে গাছটার শাখা পোশাখা অর্থাৎ ব্রাঞ্চে সে পৌঁছতে পারেনি। বিকজ অফ দিস, সেই কারণে দ্য পুয়ার ট্রি ওয়াজ স্টিল কাভার্ড উইথ স্নো, সেই কারণে অসহায় গাছটি তখনও বরফ দিয়ে আবৃত ছিল, ঢাকা ছিল। অ্যান্ড দ্য নর্থ ওয়াইন্ড ওয়াজ ব্লোয়িং অ্যাবাভ, এবং উত্তরের বায়ু তখন এটার উপর দিয়ে বয়ে যাচ্ছিল। ইন্ডিকেটিং দ্যাট স্প্রিং হ্যাড নট ইয়েট ফুললি অ্যারাইভড ইন দ্যাট পার্টিকুলার স্পট, এইটাই সূচিত করছে যে বসন্ত সেই নির্দিষ্ট জায়গায় তখনও প্রবেশ করেনি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো গল্পটি বুঝতে পেরেছো এবং গল্পটির সাপেক্ষে যে সমস্ত প্রশ্ন আছে প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।